যুদ্ধ কি তবে বাতিল, নাকি পুরোটাই একটা সাজানো নাটক চলছে গতকাল থেকে? গত 24 ঘন্টায় মধ্যপ্রাচ্যের মানচিত্রে এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখলে আপনার মনে হবে আমরা এতকাল যা ভাবছিলাম তার সবটাই ভুল। একদিকে ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার ছাড়ছেন, আর অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট বলছেন আমরা যুদ্ধ চাই না। আর ঠিক এই ধোঁয়াশার মাঝখানে রাতের অন্ধকারে কাতারের প্রধানমন্ত্রী চুপিসারে তেহরানে নামলেন। কিন্তু কেন? সবাই যখন ভাবছে আকাশ থেকে বোমা পড়বে, ঠিক তখন টেবিলের নিচে হাত মেলাচ্ছে কারা? আজকের এই প্রতিবেদনে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। খবর তো সবাই দেয়, কিন্তু খবরের ভেতরের আসল খেলাটা কজন বোঝে? দেখুন, জিওপলিটিক্স বা ভূ রাজনীতি হলো দাবার বোর্ডের মতো। আমরা সাধারণ মানুষ যা দেখি সেগুলো হলো বোর্ডে বা সৈনিকদের নড়াচড়া, কিন্তু রাজা মন্ত্রীরা চাল চালেন পর্দার আড়ালে। গত কয়েক সপ্তাহ ধরে আমরা শুনছিলাম আমেরিকা ইরানে হামলা করবে, ইরান ইসরায়েলকে ম্যাপ থেকে মুছে ফেলবে, তৃতীয় বিশ্বযুদ্ধ তো এই লাগলো বলে। কিন্তু হঠাৎ গতকাল 1 ফেব্রুয়ারি গল্পের মোড় ঘুরে গেল পুরো 180 ডিগ্রি। আজকের প্রথম বড় ব্রেকিং, যিনি কদিন আগেও আগুনের গোলা বর্ষণের হুমকি দিচ্ছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্প হঠাৎ সুর নরম করেছেন। তিনি দাবি করছেন ইরান নাকি আমেরিকার সাথে সিরিয়াসলি কথা বলছে। মানে ভাবা যায়, যুদ্ধের ময়দান থেকে সোজা ডিল মেকিংয়ের টেবিলে। ট্রাম্পের এই দাবির পেছনে আসল সত্যটা কি সেটা আমরা দেখব। দ্বিতীয় খবর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান, যাকে অনেকে সংস্কারপন্থী ভাবেন, তিনি গতকাল হঠাৎ বলে বসলেন যুদ্ধ কারোর জন্যই মঙ্গলজনক নয়। তেহরান থেকে আসা এই নমনীয়তার সিগন্যাল কি সত্যি শান্তির বার্তা, নাকি ঝড়ের আগের নীরবতা? তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো শ্যাটেল ডিপ্লোম্যাসি। কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি জরুরি তলবে একেবারে এমার্জেন্সি মুডে তিনি উড়ে গেলেন তেহরানে। মাত্র কয়েক ঘন্টার সফর, কিন্তু এই কয়েক ঘন্টাতেই কি যুদ্ধের গতিপথ বদলে গেল? তার পকেটে কার চিঠি ছিল? ট্রাম্পের। এবং সবশেষে চতুর্থ আপডেট, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনির ডান হাত আলী লারিজানি গতকাল এমন এক ইঙ্গিত দিয়েছেন যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। তিনি বলছেন কথাবার্তার ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে। তাহলে কি আমরা ধরে নেব বন্দুকের নল তাক করা থাকলেও আঙুলটা ট্রিগার থেকে সরিয়ে নেওয়া হয়েছে, নাকি পুরোটাই প্রতিপক্ষকে বিভ্রান্ত করার কৌশল? আসুন প্রতিটি লেয়ার গভীরভাবে বিশ্লেষণ করি। শুরুতেই আসি ডোনাল্ড ট্রাম্পের কথায়। দর্শক, আমেরিকার প্রেসিডেন্টদের একটা স্বভাব আছে, তারা এক হাতে শান্তির বার্তা রাখেন আর অন্য হাতে রাখেন টম হক মিসাইল। কিন্তু ট্রাম্প, তিনি একটু আলাদা। তিনি আনপ্রেডিক্টেবল। এয়ারফোর্স ওয়ান, আমেরিকার রাষ্ট্রপতির বিমান, সেখানে বসে সাংবাদিকদের সাথে গতকাল কথা বলার সময় ট্রাম্প এমন একটি বোমা ফাটালেন যা কোনো মিসাইলের চেয়ে কম নয়। তিনি বললেন ইরান আমাদের সাথে কথা বলছে এবং তারা খুব সিরিয়াসলি কথা বলছে। দর্শক, খেয়াল করুন শব্দচয়নের দিকটা, সিরিয়াসলি। ট্রাম্প যখন এই কথা বলছেন তখন কিন্তু তিনি এটাও মনে করিয়ে দিতে ভোলেননি যে মধ্যপ্রাচ্যে আমেরিকার বিশাল নৌবহর মোতায়েন করা আছে। অর্থাৎ মেসেজটা খুব ক্লিয়ার, দেখো আমার হাতে চাবুক আছে, কিন্তু আমি তোমাকে গাজর খাওয়াতে রাজি আছি যদি তুমি আমার কথা শোনো। এখন প্রশ্ন হলো, গত সপ্তাহ পর্যন্ত যে ট্রাম্প বলেছিলেন ইরানকে ধুলোয় মিশিয়ে দেবেন, তিনি আজ ডিলের কথা বলছেন কেন? দর্শক, এখানেই হলো জিওপলিটিক্সের আসল মজা। মনে রাখবেন, ট্রাম্প একজন ব্যবসায়ী আগে, তারপর একজন রাজনীতিবিদ। তার বিখ্যাত বই দ্য আর্ট অব দ্য ডিলে তিনি একটি কৌশলের কথা বলেছিলেন, বিপক্ষকে এতটাই চাপে ফেলো, এতটাই ভয় দেখাও যে সে পালানোর পথ না পেয়ে তোমার শর্তে রাজি হতে বাধ্য হয়। একে বলে ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেন। আমার বিশ্লেষণ বলছে ট্রাম্প এখন ঠিক সেই কার্ডটাই খেলছেন। তিনি জানেন ইরানের অর্থনীতি ধুঁকছে, তিনি জানেন ইরানের সাধারণ মানুষ মুদ্রাস্ফীতির চাপে পিষ্ট,
এই অবস্থায় যুদ্ধের খরচ বহন করা ইরানের জন্য একটু কঠিন হবে। তাই ট্রাম্প পাবলিকালি যুদ্ধের হুমকি দিয়ে ব্যাক চ্যানেলে বা গোপন রাস্তায় আলোচনার দরজা খুলে রেখেছেন। ট্রাম্প চাইছেন এমন একটি চুক্তি যা ওবামা বা বাইডেন করতে পারেনি। তিনি দেখাতে চান, দেখো আমি সেই ব্যক্তি যে পারমাণবিক যুদ্ধ থামিয়েছি। এটা তার ইগো, এটা তার ল্যাগেসি। কিন্তু ইরান কি এত সহজে মচকাবে? গতকাল এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেছেন, আশা করি এমন একটা ডিল হবে যা সবার কাছে গ্রহণযোগ্য। এই সবার কাছে মানে কারা? আমেরিকা, ইসরায়েল, নাকি সৌদি আরব, নাকি ইরান নিজেও? আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটা হটলাইন চালু হয়েছে। ব্যাক চ্যানেল নেগোসিয়েশন বা গোপন আলোচনা চলছে। কিন্তু এই আলোচনার টেবিলে কি রাখা আছে? ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা, নাকি ইরানের মিসাইল প্রোগ্রামকে নিষ্ক্রিয় করা? ট্রাম্পের দাবি যদি সত্যি হয়, তবে আমরা খুব শীঘ্রই ইতিহাসের অন্যতম বড় একটি কূটনৈতিক চমক দেখতে চলেছি। আচ্ছা, এবার মুদ্রার উল্টো পিঠটা দেখা যাক। তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান তিনি ক্ষমতায় আসার পর থেকেই একটা ভিন্ন সুর গাওয়ার চেষ্টা করছেন। গতকাল রাতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতে আল সিসির সাথে তার ফোন আলাপ হয়েছে। আর সেখানে পেজিশিয়ান যা বলেছেন তা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি পরিষ্কার বলেছেন, যুদ্ধ না ইরানের লাভে আসবে, না আমেরিকার, না এই পুরো অঞ্চলের। মানে সোজা সাপটা কথা। পেজিশিয়ান বলছেন, ইরান সংঘাত চায় না, ইরান যুদ্ধ চায় না। তিনি আরও বলেছেন, যদি যুদ্ধ হয় তবে তার ক্ষতি সবাইকেই গুনতে হবে। এখন একজন সাধারণ দর্শক হিসাবে আপনি হয়তো ভাবছেন, বাহ, বেশ ভালো কথা, ইরান তো শান্তি চাইছে। কিন্তু ভাই, এখানেই আপনারা ভুল করছেন। আন্তর্জাতিক রাজনীতিতে নেতারা যা বলেন আর যা করেন তার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। পেজিশিয়ানের এই নরম সুরের পিছনে দুটো বড় কারণ থাকতে পারে। কারণ নাম্বার 1, অর্থনৈতিক বাস্তবতা। ইরানের উপর বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা চলছে। তাদের তেলের রাস্তা সীমিত। এই অবস্থায় আমেরিকার সাথে সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধ বা ফুল স্কেল ওয়ার শুরু হলে ইরানের অর্থনীতিতে একটা বড় ঝটকা লাগবে। পেজিশিয়ান একজন প্র্যাকটিক্যাল লিডার। তিনি জানেন, দেশের মানুষকে খাওয়াতে হলে, অর্থনীতি বাঁচাতে হলে এই মুহূর্তে উত্তেজনা কমানোর দরকার। কারণ নাম্বার 2, স্ট্র্যাটেজিক বা কৌশলগত সময় ক্ষেপণ। ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকা এখন ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছে। ভূমধ্যসাগরে আমেরিকার কেরিয়ার স্ট্রাইক গ্রুপ প্রস্তুত। তাই পেজিশিয়ানের এই বক্তব্য হতে পারে একটি কৌশলগত পিছুটান। তিনি বিশ্বকে দেখাতে চাইছেন যে দেখুন, আমরা তো শান্তিপ্রিয়, আমেরিকাই আমাদের উস্কানি দিচ্ছে। এতে আন্তর্জাতিক মহলে ইরানের প্রতি কিছুটা সহানুভূতি তৈরি হতে পারে। কিন্তু সাবধান, পেজিশিয়ানের এই নরম সুর মানেই কিন্তু এটা নয় যে ইরান দুর্বল হয়ে গেছে। ইরান এমন এক দেশ যারা 44 বছর ধরে আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে টিকে আছে। তাদের এই শান্তির বার্তা হয়তো তাদের বারুদ শোকানোর একটা সময় মাত্র। তারা সময় কিনছে, আর এটাই হলো আসল খেলা। একদিকে পেজিশিয়ান শান্তির কথা বলছেন, আর অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো প্রস্তুত রাখছে। একেই বলে ডুয়েল ট্র্যাক স্ট্র্যাটেজি। উপরে শান্তির পায়রা ওড়ানো, আর নিচে বারুদে আগুন দেওয়ার প্রস্তুতি। এখন আসি সেই ঘটনায় যা এই পুরো নাটকের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, কাতার। দেখুন, মানচিত্রে কাতার একটা খুবই ছোট্ট দেশ হতে পারে, কিন্তু ডিপ্লোম্যাসির টেবিলে তারা একটা বিশাল জায়েন্ট। গতকাল রাতে হঠাৎ করেই কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি তেহরানে ল্যান্ড করলেন। কোনো পূর্ব ঘোষণা নেই, কোনো আড়ম্বর নেই, সোজা এমার্জেন্সি ভিজিট। কেন? কারণ তো একটা থাকবে, মাত্র 1 ঘন্টার জন্য তিনি কেন তেহরানে ছুটলেন? দর্শক, আন্তর্জাতিক মহলে একটা কথা প্রচলিত আছে, যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন কাতারের জানালা খোলা থাকে। তালেবানের সাথে আমেরিকার চুক্তি হোক কিংবা ইসরায়েলের বন্দি বিনিময়, সব কিছুর পেছনেই মধ্যস্থতাকারী হিসাবে ছিল কাতার। আমার ধারণা আল থানি খালি হাতে যাননি,
তিনি ট্রাম্পের কোনো গোপন চিঠি বা বার্তা নিয়ে গিয়েছিলেন, যাকে আমরা বলি শ্যাটেল ডিপ্লোম্যাসি। ট্রাম্পের দেওয়া শর্তগুলো হয়তো সরাসরি খ্যামিনি সাহেবের কাছে পৌঁছে দেওয়াই ছিল তার উদ্দেশ্য। তিনি দেখা করেছেন কার সাথে? আলী লারিজানির সাথে। এই আলী লারিজানি কে? তিনি হলেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা এবং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি। লারিজানি কোনো সাধারণ আমলা নন, তিনি হলেন ইরানের ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুর একজন। কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর লারিজানি যে বিবৃতি দিয়েছেন তা আমাদের এই বিশ্লেষণের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি এক্সে একটা ছোট্ট পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, আমেরিকার সাথে আলোচনার জন্য একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি হচ্ছে। এবার সিরিয়াসলি বলুন তো, যখন আমরা টিভিতে দেখছি যুদ্ধজাহাজ এগোচ্ছে, তখন লারিজানি বলছেন আলোচনার কাঠামো তৈরি হচ্ছে, পর্দার আড়ালে ঠান্ডা মাথায় সমাধানের পথ খোঁজা হচ্ছে। তার মানে কি এটা দাঁড়ায় যে গত কয়েকদিন ধরে আমরা যা দেখছি তা পুরোটাই আই ওয়াশ? লারিজানির মতো হাই প্রোফাইল ব্যক্তি যখন এমন কথা বলেন, তখন বুঝতে হবে বিষয়টা কেবল হাওয়ায় ভাসছে না, এর শেকড় অনেক গভীরে। আমার বিশ্লেষণ বলছে কাতার এখানে গ্যারেন্টার হিসাবে কাজ করছে। তারা আমেরিকাকে বলছে, তোমরা আক্রমণ করো না, আমরা ইরানকে দিয়ে কথা বলাবো। আবার ইরানকে বলছে, তোমরা মিসাইল ছুড়ো না, আমরা ট্রাম্পের কাছ থেকে স্যাংশন কমানোর ব্যবস্থা করছি। কিন্তু প্রশ্ন হলো, এই ফ্রেমওয়ার্ক কি টিকবে, নাকি সামান্য একটা ভুল বোঝাবুঝি সব ভেস্তে দেবে? ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তি আর আমার আপনার বাড়ির কাঁচের বাসন দুটোই খুব সহজে ভেঙে যায়। আচ্ছা, এতক্ষণ তো কূটনৈতিক চাল নিয়ে কথা বললাম, এবার আসুন আপনাদের একটা ভিজুয়াল বর্ণনা দিই, যা গতকাল দুপুরে ইরানের পার্লামেন্টে ঘটেছে। এই দৃশ্যটা মিস করবেন না, কারণ ছবি অনেক সময় হাজার শব্দের চেয়েও শক্তিশালী হয়। গতকাল ইরানের পার্লামেন্টের অধিবেশন ছিল। সাধারণ সময়ে আমরা দেখি এমপিরা সেখানে স্যুট টাই বা তাদের ঐতিহ্যবাহী পোশাকে আসেন, কিন্তু গতকাল ইরানের এমপিরা সবাই পরে এসেছিলেন জলপাই রঙের মিলিটারি ইউনিফর্ম, এই যেমনটা দেখছেন, আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের ইউনিফর্ম এগুলো। পুরো পার্লামেন্ট ভবন কাঁপছিল স্লোগানে। কি স্লোগান? ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল। এখন আপনি বলবেন, একটু আগেই তো বললেন ভাই ইরান আলোচনা করছে, আবার এখন বলছেন তারা যুদ্ধের স্লোগান দিচ্ছে, বিষয়টা কি? আমি অনেক সময়ই এমন কমেন্ট পাই যে আপনি একবার বলছেন শান্তি হচ্ছে, একবার বলছেন যুদ্ধ হচ্ছে, একবার বলছেন ও এটা বলেছে, পরেক্ষণ বলছেন আবার অন্য কথা। দেখুন, আমি তো কোনো খবর বানাই না, আমি তো খবর তৈরি করি না। যখন যে মুহূর্তে যে খবরটা ডেভেলপ হচ্ছে সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো এখন কি বলবো এটা নিয়ে? এক কথায় যদি বলি, এটা হচ্ছে দর্শক জিও পলিটিক্সের বিউটি। একে বলে মিশ্র বার্তা বলতে পারেন। এটাই জিও পলিটিক্সের বিউটি, যে কখন কি ঘটে যাবে কেউ কিচ্ছু বলতে পারবে না। ইরান আমেরিকাকে দুটো ছবি দেখাচ্ছে, যেটা বলছিলাম। ছবি এক, আমরা ভদ্রলোক, আমরা কথা বলতে চাই, আমরা ডিল করতে রাজি। ছবি দুই, আমরা প্রস্তুত। যদি আলোচনায় কাজ না হয়, তবে আমাদের প্রতিটি নাগরিক, প্রতিটি আইন প্রণেতা একজন সৈনিক পরিণত হতে পারে। এই ইউনিফর্ম পরার বিষয়টা কেবল একটা ফ্যাশন শো নয়, সেটা তো আপনারাও বুঝতে পারছেন। তাহলে কি এটা? এটা হলো একটা সিম্বলিক সিগন্যাল। এর মানে হলো ইরানের সরকার এবং সেনাবাহিনী এক সূত্রে গাঁথা। ট্রাম্প যদি ভাবেন যে তিনি ইরানের সরকারের মধ্যে ফাটল ধরাবেন, তবে তিনি ভুল ভাবছেন। এই ইউনিফর্ম অন্ততপক্ষে সেটাই প্রমাণ করে। এটা ওয়াশিংটনকে দেওয়া একটা ওয়ার্নিং, তোমরা নেগোশিয়েট করতে চাইলে ওয়েলকাম, কিন্তু আমাদের দুর্বল ভাবলে ভুল করবে। আমাদের আঙুল কিন্তু ট্রিগারেই আছে। এই যে গুড কপ ব্যাড কপ খেলাটা ইরান খেলছে, প্রেসিডেন্ট সাজছেন গুড কপ আর পার্লামেন্ট সাজছে ব্যাড কপ, এটা কি আমেরিকা বুঝছে না? অবশ্যই বুঝছে। আমেরিকাও তো এই একই খেলা খেলছে রে ভাই। ট্রাম্প বলছেন ডিলের কথা, আর পেন্টাগন পাঠাচ্ছে
বোমারু বিমান। আসলে মজার বিষয় কি জানেন, দুপক্ষই এখন চোখের পলক না ফেলার প্রতিযোগিতায় নেমেছে। একে বলে ব্লিঙ্ক গেম। যে আগে চোখের পলক ফেলবে সে হেরে যাবে, যে আগে ভয় পাবে তাকেই ছাড় দিতে হবে। তাহলে দর্শক, সবশেষে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? একদিকে ট্রাম্পের দাবি যে আলোচনা চলছে, এখন তা যদি সত্যি হয় তবে আমরা হয়তো বড় কোনো যুদ্ধ এড়াতে পারবো। অন্যদিকে কাতার যেভাবে দৌড়ঝাঁপ করছে তাতে বোঝা যায় পরিস্থিতি কতটা ক্রিটিক্যাল। আর লারিজানির ফ্রেমওয়ার্ক তৈরির কথা আশার আলো দেখালেও পার্লামেন্টের ওই ইউনিফর্ম পরা এমপিদের হুঙ্কার আমাদের মনে করিয়ে দেয় বিপদ এখনও কাটেনি। আসলে আমেরিকা চায় ইরান তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করুক, আর ইরান চায় আমেরিকা তাদের উপর থেকে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিক। এই দুই চাওয়া কি কখনো এক বিন্দুতে মিলবে, নাকি এই আলোচনার আড়ালে দুই পক্ষই নিজেদের অস্ত্র শান দিচ্ছে আরও বড় কোনো সংঘাতের জন্য? আমার মনে হয় আমরা এখন যুদ্ধও নয়, শান্তিও নয়, এমন একটা ধূসর এলাকায় প্রবেশ করেছি। তাই এখানে প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহূর্তে খবর বদলে যাবে, বয়ান বদলে যাবে। তাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি মনে করেন, ট্রাম্প কি সত্যি ডিল করতে পারবেন, নাকি তিনি ইরানকে ধোঁকা দিয়ে সময় কিনছেন? আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আমি আপনাদের লজিকগুলো একটু দেখতে চাই। তাহলে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে আরও নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।